ফুড গ্ল্যামার্স সৃজনশীল এবং স্বাস্থ্যসম্মত রসনা বিলাসের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ফুড গ্ল্যামার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রকৃতির পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় মিষ্টি কুমড়াকে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি অনেকেই খেতে চান না, বিশেষ করে ছোটরা তো পাতেই নিতে চায় না। তবে আমি আজ মিষ্টি কুমড়ার যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, খুব সহজ এই রেসিপি ফলো করে আপনি যদি চপ বানিয়ে ফেলেন, তবে হলফ করে বলতে পারি বাসার ছেলে বুড়ো সবাই প্রতিদিন আপনার কাছে এই চপটি বানানোর আবদার করবে। মিষ্টি কুমড়ার সাথে থাকছে ডাল, দুটোই সব বয়সের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করবে। দোষহীন এ আমিষের আরও বেশ কিছু গুণাগুণ রয়েছে। এই গুণাগুণগুলো এর ফাঁকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন কথা না বাড়িয়ে চলো মূল প্রসঙ্গে আসি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার চপ বানাবেন। আমি এখানে মাঝারি সাইজের একটি মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ওজন ধরুন আধা কেজি। ও হ্যাঁ, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি নিরাশ হবেন না। আর যদি ভালোই লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খুব শীঘ্রই আমি বেশ কিছু নতুন এবং মজাদার রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করব। রেসিপির সাথে থাকবে পুষ্টি বিচারের রসনা বিলাস। সো আশা করি আমাদের সাথেই থাকবেন। যা বলছিলাম, আমি এখানে আধা কেজির মতো মিষ্টি কুমড়া নিয়েছি। প্রথমে মিষ্টি কুমড়ার অংশটি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এভাবে গ্রেট করে নেবেন। গ্রেট করার সময় খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, আপনি হাতেও কাটতে পারেন অথবা সালাদ কাটারের মোটা অংশটি দিয়ে এভাবে সহজেই গ্রেট করতে পারবেন। মিষ্টি কুমড়ার সাথে আরও যা কিছু লাগবে তার সবকিছু আপনার হাতের কাছেই আছে। লাগছে 1 কাপ মসুর ডাল। ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখে আপনি বেটে নিতে পারেন, আবার শুকিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। আপনি বাজার থেকে কেনা বেসনও ব্যবহার করতে পারেন 1 কাপ, তবে বাজারে বেসন ব্যবহার না করাই ভালো। বুঝতে তো পারছেন কেন বলছি। কুমড়োগুলো যেহেতু আমি আগে থেকেই ধুয়ে গ্রেট করেছি, গ্রেট করার পর আর ধোয়ার প্রয়োজন নেই, কারণ সেক্ষেত্রে পানি ঝরানোর ঝামেলা পোহাতে হয়। এবারে গ্রেট করা কুমড়ার সাথে অন্যান্য উপকরণ মেশানোর পাল্লা। পেঁয়াজ কুচি দিতে হবে 1 কাপ, কাঁচামরিচ 10 থেকে 15টি, যে যেমন ঝাল পছন্দ করে তেমন, লবণ স্বাদ মতো, টালা জিরার গুঁড়া দিবেন 1 চা চামচ, ধনেপাতা কুচি আধা কাপ। এই উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর বেসন দেবেন। বেসন লাগবে 1 কাপ অথবা বেটে নেওয়া মসুর ডাল। বেসন দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে এভাবে মাঝারি সাইজের চপ বানিয়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। চপগুলো এবারে বাটিতে রাখা ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে। এবারে ভাজার পালা, তবে মনে রাখবেন চপ বানানোর পর ভাজতে দেরি করা যাবে না, সেক্ষেত্রে ব্রেড ক্রাম নরম হয়ে যেতে পারে। একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে মাঝারি আঁচে তেল গরম করে নিন। এই চপ অল্প তেলে ভাজতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। কয়েকবার উল্টিয়ে ভেজে নেওয়ার পর একটু পুদিনা পাতা বা ধনে পাতার কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। সাথে একটু টমেটো সস বা চিলি সস থাকলে খেতে আরও জোস লাগবে। খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না এই চপগুলো কিসের। এই চপগুলো হবে পুষ্টিগুণে ভরপুর। জেনে রাখা ভালো যে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ উপাদান থাকে, যা চোখের কর্নিয়াকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই, আয়রন ও ম্যাগনেসিয়াম, যা টিস্যুকে রক্ষা করে থাকে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও উপকারী এই মিষ্টি কুমড়া। তো আর দেরি না করে আজই ট্রাই করুন এবং চমকে দিন সবাইকে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনি চাইলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।